এই বর্ষে বাড়িতে আসতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলাম আমি। আর কি সেই অভিজ্ঞতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, আপনারা তো জানেন এই বাংলাদেশে ইদানিং দ্বিতীয় ধরো অনেক বেশি প্রায় প্রত্যেক দিনে বৃষ্টি থাকে। আর এই বৃষ্টির ফলে আশেপাশের রাস্তার অবস্থা একদম বেহাল দশা। আর ওই দিন আমার বাড়িতে যাওয়া একদম ইমার্জেন্সি হয়ে যায়। আর বৃষ্টির কারণে নদীর পানি একদম ফুলফিল হয়ে থাকে। আর বৃষ্টি আসবে আমি জানতাম, তবু আমার বাড়িতে যাওয়া যেহেতু ইমার্জেন্সি ছিল তাই আমি বেরিয়েছি। আর আশেপাশের রাস্তাগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। ভাবছিলাম না যে সামনে আমার জন্য এরকম কিছু একটা অপেক্ষা করছিল। সব ঠিকই ছিল। দেন নীলগঞ্জ থেকে আমরা একটা অটো নেই এবং অটো নিয়ে একটু সামনে যাওয়ার পর তালজাঙ্গে আসার পর হঠাৎ করে আকাশটা একদম কালো মেঘে অন্ধকার হয়ে আসে। ভাবছিলাম শুধু কালো মেঘে অন্ধকার হয়ে আসবে, বৃষ্টি আসবে না, কিন্তু হঠাৎ সামনে এসে অসম্ভব জুড়ে হাওয়া দিতে শুরু করে এবং একদম আকাশটা একদম কালো হয়ে যায় এবং হঠাৎ করে বৃষ্টি নামে। বৃষ্টির সাথে সাথে অনেক বাতাস এবং বজ্রপাতও শুরু হয়। দেন কিছু করতে না পেরে আমাদের অটোটা এক জায়গায় দাঁড়া করানো হয় এবং ওই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা থামে এবং বৃষ্টি থামার পর কিছুটা কাক বাজে হয়ে বাসায় ফিরি এবং বাসায় ফিরে আবার রেস্ট নিয়ে এবং বাড়িতে এসে দেখি সামনের দিকে একদম ফুল নদী ভরাট হয়ে গেছে এবং আমাদের বাড়ির খুব কাছেই, মানে আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে এই জায়গায় পানি চলে এসেছে। আমাদের বাড়ি যেহেতু কুচা তাই এই জায়গায় পানি আসতে পারে না। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আমার গ্রামের বাড়ির ব্লগ সামনে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসबुक पेज থেকে দেখলে फॉलो दे दिবেন। तो आज के लिए इतना ही काफ़ी है। आप लोगों के साथ मिलते हैं नेक्स्ट वीडियो में। अब तक বাই বাই। এই বর্ষে বাড়িতে আসতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলাম আমি। আর কি সেই অভিজ্ঞতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, আপনারা তো জানেন এই বাংলাদেশে ইদানিং ধরো অনেক বেশি প্রায় প্রত্যেক দিনে বৃষ্টি থাকে। আর এই বৃষ্টির ফলে আশেপাশের রাস্তার অবস্থা একদম বেহাল দশা। আর ওই দিন আমার বাড়িতে যাওয়া একদম ইমার্জেন্সি হয়ে যায়। আর বৃষ্টির কারণে নদীর পানি একদম ফুলফিল হয়ে থাকে। আর বৃষ্টি আসবে আমি জানতাম, তবু আমার বাড়িতে যাওয়া যেহেতু ইমার্জেন্সি ছিল তাই আমি বেরিয়েছি। আর আশেপাশের রাস্তাগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। ভাবছিলাম না যে সামনে আমার জন্য এরকম কিছু একটা অপেক্ষা করছিল। সব ঠিকই ছিল। দেন নীলগঞ্জ থেকে আমরা একটা অটো নেই এবং অটো নিয়ে একটু সামনে যাওয়ার পর তালজাঙ্গে আসার পর হঠাৎ করে আকাশটা একদম কালো মেঘে অন্ধকার হয়ে আসে। ভাবছিলাম শুধু কালো মেঘে অন্ধকার হয়ে আসবে, বৃষ্টি আসবে না, কিন্তু হঠাৎ সামনে এসে অসম্ভব জুড়ে হাওয়া দিতে শুরু করে এবং একদম আকাশটা একদম কালো হয়ে যায় এবং হঠাৎ করে বৃষ্টি নামে। বৃষ্টির সাথে সাথে অনেক বাতাস এবং বজ্রপাতও শুরু হয়। দেন কিছু করতে না পেরে আমাদের অটোটা এক জায়গায় দাঁড়া করানো হয় এবং ওই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা থামে এবং বৃষ্টি থামার পর কিছুটা কাক বাজে হয়ে বাসায় ফিরি এবং বাসায় ফিরে আবার রেস্ট নিয়ে এবং বাড়িতে এসে দেখি সামনের দিকে একদম ফুল